একটা কথা বলতে চাই যে পরিস্থিতি এবং সময়, হ্যাঁ, সবকিছুর জন্য ওয়েট করতে হয়। কারণ অনেক কিছুর অ্যান্সার পাওয়া যায় না, বাট অনেক কিছু পরিস্থিতির সাথে সামনে স্টে করা যায় না। তার জন্য না একটা জিনিসের উপরে ছেড়ে দিতে, সেটা হচ্ছে সময়ের অপেক্ষা করতে হয়। এবার বুবলিকে কড়া বার্তা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু জানায়, আমার এখন সময় খারাপ যাচ্ছে, তাই চুপ করে আছি। সময় যখন ভালো হবে তখন বুবলিকে বোঝাবো আমি কি জিনিস। চলুন সাকিব অপুর এই এক্সক্লুসিভ ফোনালাপটি আমরা শুনে আসি। সো টাইম অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এভরিথিং অ্যাকচুয়ালি এভরিথিং। সো ওই জায়গা থেকে আমি ওয়েট করেছি, করছি, দেখা যাক। আলটিমেটলি হয় কি, আকাশে চাঁদ উঠলে এটা সকলেই দেখে, বলার কিছু নেই। হয়তো কিছু জায়গায় চাঁদের জন্য ওয়েট করতে হয়। সো ওই জায়গা থেকে আমি ওয়েটিং। আর অনেক কিছু, বরফ গলাটা কেন হলো, কোথা থেকে হলো, আদৌ কতদূর গলেছে বা কি, এভরিথিং। সো এটার জন্য আরো টাইমিং দর্শকদের। অনেকে কিন্তু বলছে যে সাকিব অপু কিন্তু আবার এক হয়ে গিয়েছে, এটা কতখানি সত্যি? আলহামদুলিল্লাহ, যারা বলছেন তাদের মুখে ফুল চন্দন পড়ুক। কারণ একটা সংসার, একটা ফ্যামিলি অনেক বিশাল একটা ব্যাপার। আর আমার সাথে তো তার খুব অল্প সময় নয়, 8 বছর 9 বছর। এবং আমি একদম ছোটবেলার একটা বাচ্চা মানুষ, তার সাথে আমার পরিচয় হয়েছে। সো ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ, মানুষ যদি আমাদের জন্য দোয়া করেন, আমার সন্তান এবং আমার এত বছরের পরিশ্রমের কষ্টের সংসারের জন্য দোয়া করেন, বাট মানুষের দোয়া অনেক কিছু। একদমই দিদি, এই যে আমার কাছে না খুব সিনেমার মতো লাগে। তুমি যে সিনেমার নায়িকা, আমার মনে হয় তোমার জীবনটাই সিনেমা। ক্যারিয়ারের শুরু থেকে সাকিব খানের সাথে প্রেম, বিয়ে, দেন জয়, ভালোবাসা কি কমেছে বেড়েছে নাকি একই রকম আছে? না, অবশ্যই, কেন কমবে, একদমই কমেনি। কারণ এখন তো শাকিব খান শুধু শাকিব খান না, পাশাপাশি একজন সে সন্তানের বাবা। তো এই জায়গাটা তো তার প্রতি আমার অনেক অন্য লেভেলের একটা রেসপেক্ট। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মানুষটা না আসলে অনেক সরল সোজা, অনেক বিনয়ী এবং সরল সোজা। যারা তাকে কাছে থেকে দেখেছে বা যাকে ওনাকে ফিল করতে পারে, ওনার ভিতরে এত প্যাচ গোছ নাই। ওনাকে সহজেই হিপনোটাইজ করা বা সহজেই ওনাকে অনেক কিছু বলে করানো, কারণ উনি না এত বিশ্লেষণ করতে চান না, কারণ উনি তো নিজে মানুষের সাথে চালাকি করেন না, বিধায় ওই বিষয়টা তার ভিতরে নাই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ওই জায়গা থেকে সে কিন্তু সাকসেস। ইন্ডাস্ট্রিতে অনেক তাকে নিয়ে কটু কথা হয়েছে, কটু একটা চক্র তৈরি করা হয়েছে। হ্যাঁ, কোথাও না কোথাও জানি সে সাকসেস, এবং আমাদের জীবনেও কিন্তু একটা কটু চক্র তৈরি হয়েছে। বুবলির তরফ থেকেও এক ধরনের একটি কথা শুনতে পেলাম যে কেন স্ত্রী বলা হলো। তাহলে এই উত্তরটা উনি ভালো জানেন, আমার তো জানা না। না, এটা যদি প্রশ্নটা ওনার থাকে। বুবলি বলেছেন যে কেন স্ত্রী দাবি করলেন, কিভাবে স্ত্রী হলেন, এবং বুবলি কিন্তু তার ইন্টারভিউতে সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন। আমি, হ্যাঁ, আচ্ছা, আসলে ওনার বক্তব্যের উত্তর দেওয়ার রুচি আমার নেই। যদি প্রশ্নটা ওনার থাকে, কোনো এক সময় ওনার কাছে জিজ্ঞেস করবেন। কখনো কি কথা হয়নি, দেখা হয়নি বুবলির সাথে? আসলে নামটাই ধরতে চাই না সিরিয়াসলি, ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চাই না। কারণ একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন সে জানার পরও যখন ধুলা উড়িয়ে ঘুরে, তাকে আসলে যোগ্য অযোগ্য বলতেও আমার বিবেকে বাদে। আসলে আমি এই ঈদটাই নষ্ট করতে চাই না। সবচেয়ে বড় অ্যান্সারটাই তো হচ্ছে, উনি যখন বললেন আমি নাকি গেছি, তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম, ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয়। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট, ওনার অ্যাসিস্ট্যান্ট তো আমাকে পাস হতে দেখলেন, আর আমি তো একটা জিনিস আনতে গেছি, তা আমি কি করে পরে আসি? ওনার আসলে সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি আসলে সামান্য অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলিওর খেলোয়াড় হয়ে গেছে। সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত, কি করা উচিত। কারণ এত বেশি মানুষকে এক্সপোজ করে ফেলেছেন ব্যক্তি জীবনটাকে। বা আমি জাস্ট বাচ্চা নিয়ে আসছি, এরপর ওনার প্রত্যেকটা মোমেন্টই একটা প্রুফটের জায়গায় চলে আসে, যে যাওয়া তখন একটা ছবি, একটা খাওয়া তখন একটা ছবি, একটা কিছু করা তখন একটা ছবি।
লাইফে আমার যে কত রকমের পিকচার্স আছে, বাট আমি নেভার এভার এভার আমার প্রয়োজনই নাই সেটা কাউকে প্রমাণ করানো, বিকজ দিস ইজ মাই ফ্যামিলি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি। কারণ পরিবার আর প্রফেশন কখনোই এক হতে পারে না। অবশ্যই দুটার প্রতি আমার রেসপেক্ট, দুটোই আমার ধর্মের কর্মের জায়গা। পরিবারের জায়গাটা আমার আর প্রফেশনাল জায়গাটা আমার সকল লোকদেরকে নিয়ে। সো এখানে আমার প্রুফড করার কিছু নাই। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে যেটা করেছি সেটা নিছকই আমি একটা কথা বলবো, যেহেতু সকলের মাঝে আমার সন্তানকে প্রেজেন্ট করাটা আমার প্রয়োজন মনে হয়েছিল অ্যাজ এ মা, নট অপু বিশ্বাস। কারণ একটা মায়ের দায়িত্ববোধও আছে, কিন্তু একটা সন্তান যখন ব্যথা পায় প্রথমে সে মাকেই জড়িয়ে ধরে, তখন মা কিন্তু তাকে ডক্টরের কাছে নেয়। অ্যান্ড অপর প্রান্তের কেউ যদি এটা ভুল করে থাকে তখন মাটা কিন্তু সেটা বলে যে ঠিক আছে বাবা আমি দেখছি। এই যে আস্থার জায়গাটা, তো আমি আমার সন্তানের আস্থার জায়গাটা এখানে প্রুফ করেছি। সো আর কিছুই আমার কাছে মনে হয়নি যে প্রুফ করার দরকার আছে। এবং খেয়াল করে দেখবে আপু, এটা আমার পছন্দও না। আমি যেমন আমার মনে আছে যে শাকিব সিক হয়েছিলেন বেশ ভালোভাবেই, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে ওর চেকআপ করানো হয়েছিল, একবার ব্যাংকক হয়েছিল। এইখান থেকে আমি কোথায় কোথায় না ঘুরতে গিয়েছি, কেউ জানে? একটা ছবি আমরা ফেসবুকে দেখিনি, কোথাও দেখি। হ্যাঁ, এবং আমাদের শুটিং এর পর যেটা হতো, আমরা আরো 2-3 দিন বাড়িয়ে থাকতাম। আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম। একটা ছবি কারো কাছে আছে, বাট আমার কাছে লটস অফ পিকচার আছে। আমার অ্যালবাম, হ্যাঁ, এই অ্যালবামটা আমি কাকে দেখাচ্ছি? আমার আব্রামকে দেখাচ্ছি, দেখো আমি এই শুটিং এ আমি তোমার পাপার সাথে এখানে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম, এবং সে সব কিছু জানে। তো আমার যে মানুষটাকে জানানো দরকার, যারা জানেন, দ্যাটস ইট। এবং এই যে এই বিষয়টাই কিন্তু আমি বললাম না যে আমি কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে ফেসবুক হয়ে গেছে এখন পাবনার হচ্ছে কি পাগল কারখানা। হ্যাঁ, যেখানে নিজেকে প্রুফ করে তার হচ্ছে কি বলে সমস্ত কিছু অর্জন করে নিচ্ছে। এখানে আর পেপারসের দরকার পড়ে না, ফেসবুক স্ট্যাটাসই ইম্পর্টেন্ট তার সবকিছুর জন্য, পেপারস দরকার পড়ে না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেকেই কিন্তু বলে যে বুবলি কিন্তু অপু বিশ্বাসের সাথে প্রতিযোগিতা করতে চায়। এই যে সে পাবলিকে পার্সোনাল বিষয়গুলোকে নিয়ে আসে বারবার করে, সাকিবের সাথে এটা হচ্ছে, সাকিব খানের সাথে ওটা হচ্ছে। ইনসিকিউর থেকে এগুলো নিয়ে আসে, 100% ইনসিকিউর যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর ফেসবুক এমন একটা জিনিস, ইটস লাইক এটাকে কি বলে গুগল ড্রাইভ অথবা কম্পিউটার সেটআপ, যে এটা তো সারা জীবন থেকে যাবে। এটা যদি আগামী 50 বছর আগেও কি ফেসবুকে, যদি 50 বছর আগে এত অ্যাভেলেবল ফেসবুক ছিল না, ফর এক্সাম্পল যে 20 ইয়ার্স আগে যদি কেউ ফেসবুকে দেয়, সেটা স্ট্যাটাস হিসেবে থেকে যাচ্ছে। ইনসিকিউর, দ্যাটস ইট। একটা সুন্দর সম্পর্কের মধ্যে ইনসিকিউর কেন থাকবে? একদমই তাই, একটা সুন্দর সম্পর্কে কখনো ফেসবুক এসে জাহির করতে হবে না। আর আজকে যে আমি একটা কথা বলি, আমি দীর্ঘ 4 বছর তো কোনো আশেপাশেও ছিলাম না, তো 4 বছর পর কেন আবার আমাকে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি হচ্ছে? ভাই সে কেন সুন্দর নাকি ওয়াল হ্যান, আমি বাবাও আমি ওনার কথা এত গোছাতে পারি না, আমার এত মিথ্যা মুখ দিয়ে বেরোয় না। আর আমি একটু রাগী প্রকৃতির মানুষ, তো সত্যটা বিড়বিড় করে বের হয়ে যায় এবং সেটা খুব অ্যাগ্রেসিভলি বের হয়। সো সন্তান আমার কাছে সমস্ত এক।